খাওয়া তাহলে শুরু করো। হ্যাঁ, খাওয়াটা প্রথমে আমি শাক ভাজা দিয়ে খাচ্ছি, কারণ শাক ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। অসাধারণ, কেমন খেতে? দারুণ। একটু পেঁয়াজ নে, কত লঙ্কা। শাক ভাজাটা ওরা করে না, ওরা কচু বাটা করে, বুঝলি? তো আজকে শাক ভাজা কচু বাটা করেনি, তাই জন্য শাক ভাজাটা হয়েছে। সবাই কিন্তু একবার এসে দেখতেই পারে, মানে ভালো লাগবে এইটুখানি বলতে পারি। পটলের তরকারি দিয়ে খাওয়া হলো। এবারে আমি আগে শুক্তো খাই, এরপরে শুক্তো, তারপর মাটন, তবেই তো মজা জমবে। না, তুমি ভুল ভাল খাও তো বন্ধুরা। আগে বলো, আগে শুক্তো দিয়ে খেতে হয়, তারপরে ডাল আলু ভাজা, তারপরে পটলের তরকারি, তারপরে তো মাটন খাই মানুষ। এ হচ্ছে উল্টো দেশের মানুষ, প্রথমে পটলের তরকারি, তারপর ডাল, তারপরে শুক্তো, তারপরে মাটন। আমরা হচ্ছে পিওর বাঙালি, আঙুল চেটে যদি না খেলাম তাহলে খাওয়ার হজম হবে না, খাবারের টেস্টও আসবে না। ঝুড়ি আলু ভাজাটা কিন্তু দারুণ টেস্ট, সব কিছু পিওর বাঙালি, একটা গ্রামের খাওয়ার থেকে শুরু করে মাটি, সব কিছু তো একটা গ্রামের পরিবেশ, অ্যাকচুয়ালি একটা গ্রামীণ। শুক্তো আমি কোনোদিনও খাইনি, ঠিক আছে? তো আজকে আমি ও একটু বলে যে টেস্ট করো, একটু টেস্ট করে দেখলাম এত সুন্দর, এত সুন্দর। আমি এরম শুক্তো কোনোদিনও খাইনি। খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এবার চাটনি, এই যে মিষ্টি আর দই, পাঁপড়, এইগুলো এখন খাওয়া হচ্ছে। মানে তারপর আছে জোয়ান। ও, এটা কি আছে? জোয়ান। বাবা, এটা আমাকে খুব ভালো জিনিস দিয়েছে গো। এটা আমি আরো দুটো চেয়ে নেবো এদের থেকে। না, এলাইচি স্টাফ, এটা জোয়ান না, এলাইচির দানা আছে। এলাইচি রান্না এত দারুণ হয়েছে, মানে কি বলবো, এত খেয়ে নিয়েছি, আইডাই করছে মানে শরীর। মাটনটা হালকা শক্ত, বাট মুখে দিলে যেন খুব সুন্দর, মানে আলাদাই টেস্ট, না শক্ত না নরম, মুখে দিলে যেন গলে যাচ্ছে, তুমি সলিডভাবে চিবিয়ে খেতে পারবে, এত দারুণ টেস্ট। আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট, আমরা সত্যি কথা বলতে যা মাটন, যে চিংড়ি মাছের মালাইকারি, কলকাতা কোনো রেস্টুরেন্টে এরকম খাইনি। তাহলে ভালো, এর হচ্ছে পিওর বাঙালি, আর গ্রামের লোকেরা রান্না করে, যিনি সেফ, কিন্তু গ্রামের লোক, তার হাতের রান্না সেরকমই। না, আপনি যদি এখানে কেউ আসে, খাবার না খেতে বুঝতে পারবে না, আমরা মুখে বলছি, না খেলে বুঝতে পারবে না। জাস্ট চাটনিটাও তো মারাত্মক। তো খাওয়া শেষ করে একটু ওপরে গিয়ে একটু ঘুমাবো, তারপরে একটু বৃষ্টি না পড়লে এদিক ওদিক একটু ঘুরে দেখবো, এটুখানি ব্যাস আপাতত। তারপরে পরের ভিডিওতে দেখা হচ্ছে।